বর্তমান সময়ে ভারতত মেদি আল্লাহর নবীর অবমাননালয়ের আন্দোলন চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধর্মের নেতা। আচ্ছা, মসজিদের ভিতরে বই নাম ধরি ফলনা এন্দুর গণ ইতি এলিয়া, তারপরে শিব এলিয়া, মা হালি এলিয়া এলিয়া করে কোনোদিন সমালোচনা আলেম ওয়াজ করে না। ধর্মীয় অনুভূতি তুমিতে আঘাত ধরে এল্লা আলোচনা করার মানে মানুষের দিনের ভিতরে আঘাত। সত্য কথা তুলি দেরিও তেসারা ইয়ে নাও, সত্য কথা তুলি দেরিও মানুষের আঘাত দিয়ে দেয়। নবী পাকের বিরুদ্ধে মাঝে 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 দুশ্মন ষড়যন্ত্র করে গালি দেয়। কোন সময় ফ্রান্সত, কোন সময় ডেনমার্কত, কোন সময় বাংলাদেশের গণজাগরণী মঞ্চত, কোন সময় ভারতের বুকত, কোন সময় কানাডাত, এই বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গা, কোন সময় সুইজারল্যান্ডত, কোন সময় আমেরিকাত, কোন সময় লন্ডনত মাঝে মাঝে দেখা যাবে কোরআন ঘুরি গেলার নবীরে গালাগালি করেন। এগুলা কিছু কুলাঙ্গার আছে না নাই? যে সময় নবীরে গালাগালি করে, নবীরে অসম্মানী করে, যারা আর নবীরে মহব্বত করে যে মানুষ আছে ইটার দিলের ভিতরে রক্ত করন আর একটু বেশি কষ্ট লাগে। এ মুসলমান মসজিদের ভিতরে আরামে ফ্যান সারি বসে থাকে, বাজ মসজিদ এসি ফুল করে দিই, ঠান্ডা বড় দামি খতিব সাহেব এঘর এঘর খানত গল গভা করি স্ট্যান্ডার্ড ভাষা শিখে কথা হর। কিন্তু একজনের গলাবর ভিতরেও আগ কসম করে হলে খান আছে নবীরে গেলি দিলে কোনো সময় খারাপ না লাগে। নবীর গেলের ভিতরে আর সগর ফানি নেওয়াই বুকের ভিতরে জ্বলন বয় যেন ইয়াদ রাখো, যার কলবর ভিতরে নবীর অপমানত মেদে জ্বলন সৃষ্টি নর আত্ম হয়তো দ্বিধাবদ্ধ নয়, মানুষের ভিতরে ইমান। ফোয়ারা যাই করে মহব্বত করো আয়া করে দেখতে হতে না, কিন্তু নবীরে গালি দিলে আমার তো খারাপ না লাগো। নবীর অসম্মানত অনর দিল নেহাদন আত্মন্ত বানানোর অনেকের ভিতরে ইমান আছে। ও মাওলানা মাওলানা মুহাম্মদ আরসালাহু আল্লাহু তাআলা ইলান নাস বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. वो तबस्सुम था के बरक़ हुस्न का एजाज़ था, वो तबस्सुम था के बरक़ हुस्न का एजाज़ था। कायनात जानो दिल ज़ेरो ज़बर होने लगी, कायनात जानो दिल ज़ेरो ज़बर होने लगी। बन के दीवाना करेंगे खल्क़ को दीवाना, बरसरे मजलिस सुनाएंगे तेरे अफ़साना, बरसरे मजलिस सुनाएंगे तेरे अफ़साना। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक परवरदिगार आलमर शाही दरबारत अनंत अफुरंत शकर व सजोत जे अल्लाह पाके आरे अनरे हयातत बरकत दी सुस्थ राखी दुनियार तमाम गुण रहमतन फारे करी
জুমার আজানের সাথে সাথে আল্লাহর প্রিয় জায়গা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদত আইবার বইবার কিছু মতা হইবার এবং মনিবার তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2 নম্বরত आकाए नामदार ताजदार मदीना सैयदुल अंबिया हबीब किबरिया सरवर कौनैन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর অসংখ্য অগণিত দরুদ সালাম আর হাদিয়া আল্লাহ বকশিশ করো, আমিন। রবিউল আউয়াল মাসের আশা করি শেষ জুমা, 1446 হিজরির রবিউল আউয়াল মাসের শেষ জুমা। রবিউল আউয়াল মাসে তার আর নবীর আলোচনা হয় বিশেষ করে। রবিউল আউয়াল মাসের মধ্যে নবীর মিলাদ এবং ওফাত দুনুমান আনার কারণে এই ধারাবাহিকতায় আমরা সম্মতি নবীর কিছু মিলাদের আলোচনা এবং রাসূলের সুন্নাতের কিছু আলোচনা সম্বন্ধে তুলে ধরলাম। রবিউল আউয়াল মাস যারা কই এবারে চার খানকি ওদের রবিউল আউয়াল গইও এবং নবীর দরকার নাই, নবীর কথা হওয়ার প্রয়োজন নাই। রবিউল আউয়াল মাসে নবীর স্মরণ করিয়াম, আর বাকি 11 মাস নবীর স্মরণের দরকার নাই, নবীর কথা মানানোর দরকার নাই। এল্লানার অভাব কিন্তু আর খাদ্য দেখিলে বোঝা যায় যে নবীর স্মরণ করে বেললে মাসুদ রবিউল আউয়ালিবে আর নাই। রবিউল আউয়ালে নবী মনে পড়ে তোমায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। মনত পড়ে দে রবিউল আউয়াল আইলো, রবিউল আউয়াল গিয়ে তক গই না আবার ঈদে বছর হলে গাঠি বাঁধি রাখ, এই ঈদে বছর আবার স্মরণ করি না। নবী দুনিয়ার মধ্যে এসে শুধু রবিউল আউয়াল মাসের মধ্যে স্মরণ করি বেলা না, নবী এসে দে এইনার বাদদি যা যা জিনিস রাখি গেই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন মেয়েদের সমস্ত কিছুর শিক্ষা যা দিকে গিয়ে বেগেন ফিট করে ফেলে। ইয়া রবিউল আউয়াল মাস আনি দাওয়াত আর বেনা সবাই কে আয় মিলাদুন নবী, কে আয় সিরাতুন নবী হ্যাং করিবে হয়তো দাওয়াত গরু কিনো বিরিয়ানি দেখ ফাঁকা খাবে খালি রাখো নিয়ে গেই ট্যাক্সিওয়ালাই আর হদু এটা খনমিকা মসজিদ খাইলে না ভাই নমাজ খজা বাজার গই এখন ব্যাগত মাইক মাতে হয়তো আজি হারিয়ে 2 দিন এখানে গরম তাই কেয়া হদিবে শেষ জুমা এটা প্রত্যেক মাইকের মধ্যে মাতের মানুষ একটাও নেই এনে মাথা অদূরি তারা গুরু করে হনুমত করে ইনশাল্লাহ খালি তারা গরু কিনে দুধ আর কিন্তু চিনি ট্যাক্সিওয়ালা তো আই যেটা গাই তে হইন না পারে আই ফনফন্তি মানুষ লগি
রবিউল আউয়াল মাস স্মরণ করে দিন বিরিয়ানি খাবেন না। রবিউল আউয়াল যাবে নবীর স্মরণ নাই, দরুদ ফরনি নাই। রবিউল আউয়াল যাবে সুন্নত পালন করানি নাই, নবীর আদর্শের কথা হওয়ানি নাই। রবিউল আউয়ালে নবী মনে পড়ে তোমায়, রবিউল আউয়াল গেলে নবী তোমায় বলে যায়। এন্না করি বাবা নবীরে শয়নে স্বপনে ব্যাগ জিকির মধ্যে রাখো। নবীর এতাওয়াত, নবীর জীবনী যত বেশি পারিবে তত বেশি নিজের জীবন সফল হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যদি সাজা যাব উজুরের কর্মের ভিতরে আর আল্লাহ সফলতা, উজুরের হতার ভিতরে আর আল্লাহ সফলতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ভিতরে সাহায্য গেলে আর আল্লাহ শুধু দরদ মাকা হতা, আর আল্লাহ বলিয়ে এই দুনিয়ার মধ্যে নবী হদিকির খাইতে দেয় অন্ত নাই। শুধু ইয়ান বাদ দাও না, কোরবানি যে সময় মধ্যে সময় আসছিল নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ সময় কোরবানি করেন 100 দিয়ে আল্লাহর নবীত্ব ঘোষণা করা গেছে। নবীজি আর একজন মানুষ উগ্র যদি এর কোরবানি করান দেব তাহলে তো কই 100 কেলে কোরবানি করিলাম। আল্লাহর পয়গম্বর ফরমাইয়ে দেন, ও সাহাবা আয় রহমতুল লিল আলামিন, এই পৃথিবীর উপরে ভিতরে দেখুন আর ফরদি আর কিছু উন্নত আইব যেগুলো কোরবানি করি না পারিব, যেগুলো তো সামর্থ্য না থাকিব আয় তার পক্ষতন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ কোরবানি করে দিলাম। মায়া বেশি না রে, দয়া বেশি নয় না, মহব্বত বেশি নয় না। আল্লাহ এই মানুষ এখন নাই এক করে খাইতে দে নবী। আল্লাহ ইতিহাসের পাতার দিকে চাইতে গেলে নবীর মায়া, নবীর প্রেম, মানুষের আবেগ আপ্লুত হয়ে যাব, নিজেরা কন্ট্রোল করতে তো। বর্তমান সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হতা বেশি। ইয়ান ঠিক আছে জন্মর আলোচনা বল আর, কিন্তু নবী কিয়ল্লাই এসে এ হতান বেশি খবর, নবী কি রাখি গিয়ে এই হতান বেশি খবর। নবী আলাইহিস সালাম আর তুম কি হক ফেব এই হতাকিন বেশি খবর। নবী যায়নি, নবী সহ নবী যায়নি বেগিন আর আল্লাহর রহমত। নবী আর তুম তিনজন হক ফেব হওয়ান হক, আজমত, মুহাব্বত, এতাআত। ও কেনা করে হ আজমত, মুহাব্বত, এতাআত, এই তিনটা শব্দ একবারে দিলের ভিতরে গাঁথি গেলে নবীর সম্মান, নবীর বরত্ব, নবীর ইজ্জত ব্যাগুণের উদ্দি করে রাখন। ইয়ান আর দায়িত্ব নবী আর তুম হক ফেবেন আল্লাহর পরে দুনিয়ার সকল সৃষ্টিজীবের উদ্দি আর নবীর সম্মান। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা করে। 3 নম্বরত নবী যা কিছু আর আল্লাহ এমনি শরীয়তের ভিতরে এগিন আর তুম পালন করা করে। তো 1 নম্বরত মধ্যে নবীর ইজ্জত, নবীর মর্তবা, নবীর সম্মান। মাঝে মাঝে দেখা যায় কিছু নামদারি মানুষ, কিছু মানুষরূপী অমানুষ যেই ধর্মরই হোক না কেন আল্লাহর নবীর গালাগালি করে। বর্তমান সময়ে ভারতত মেদি আল্লাহর নবীর অবমাননালয়ের আন্দোলন চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধর্মের নেতা। আচ্ছা মসজিদের ভিতরে বই নাম ধরি ফলনা এন্দুর গণ এটি এলিয়া
তারপরে শিব এলিয়া, মা হালি এলিয়া, এলিয়া করে কোনোদিন সমালোচনা আলেমরে ওয়াজ করে না। ধর্মীয় অনুভূতি টিভিতে আঘাত ধরে এলে আলোচনা করার মানে মানুষের দিনের ভিতরে আঘাত। সত্য কথা তুলি দেরিও তেসারা ইয়ে না, সত্য কথা তুলি দেরিও মানুষের আঘাত দিয়ে না। নবী পাকের বিরুদ্ধে মাঝে 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 দুশ্মন হলে ষড়যন্ত্র করে গালি দিয়ে, হন সময় ফ্রান্সত, হন সময় ডেনমার্কত, হন সময় বাংলাদেশের গণজাগরণী মঞ্চত, হন সময় ভারতের বুকত, হন সময় কানাডাত, এই বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন জায়গা, হন সময় সুইজারল্যান্ডত, হন সময় আমেরিকাত, হন সময় লন্ডনত মাঝে মাঝে দেখা যাবে কোরআন ঘুরি গেলার নবীর গালাগালি করেন। এগুলা কিছু কুলাঙ্গার আছে না নাই? যে সময় নবীর গালাগালি করে, নবীর অসম্মানী করে, যারা আর নবীর মহব্বত করে যে মানুষ আছে ইতারার দিলের ভিতরে রক্ত করা আর একটু বেশি কষ্ট লাগে। এ মুসলমান মসজিদের ভিতরে আরামে ফ্যান সারি বসে থাকে, বাজ মসজিদ এসি ফুল করে দিই, ঠান্ডা বড় দামি খতিব সাহেব এঘর এঘর খানত গল গভাং করি এর স্ট্যান্ডার্ড ভাষা দিকে হতা কর। কিন্তু একজনের গলাবর ভিতরেও আগ কসম করে হলে খান আছে আমরা নবীরে গালি দিলে কোনো সময় খারাপ না লাগে। নবীর গালের ভিতরে আর সগর ফানি নেওয়াই বুকের ভিতরে জ্বলন বয় জানো। ইয়াদ রাখো, যার কলমের ভিতরে নবীর অপমানত মেদে জ্বলন সৃষ্টি নর আত্ম হয়তো দ্বিধাবদ্ধ নয়, মানুষের ভিতরে ইমান। ফোয়ারা যাই করে মহব্বত করো, আয়া করে দেখতে হতে না। কিন্তু নবীরে গালি দিলে আমার তো খারাপ না লাগো, নবীর অসম্মানত অনর দিল নেহাদন আত্মন্ত বানানোর অনেকের ভিতরে ইমান আছে। হুজুর এরা আমরা দায়িত্ব, আমরা গেলে আর কিছু শাসা যাই তো এই ড্যান ছেড়ে দিকে তাকান নেই আর বাম ছেড়ে দিকে থাকতে মাঝো কি করে ইতারা আওয়ামী লীগ করে ইতারা আল্লাহ আর না বাচ্য, ইতারা বিএনপি করে ইতারা আল্লাহ আর না বাচ্য, জমাত জাতীয় পার্টি সরমানা ইতারা আল্লাহ আর না বাচ্য, যার যার গায়ে আস্তে আস্তে আলাদা আলাদা করে গিয়ে যাই কে রে নবী কি খাইলে গায়ে শুরু জামাতর সরমানায় বিএনপি আওয়ামী লীগের এলে বাক বাক এসে না। আওয়ামী লীগ মুসলমান হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমা উগ্র নাকি আর উগ্র উগ্র, বিএনপির কলমা আওয়ামী লীগের কলমা উগ্র নাকি আর উগ্র, জামাত জাতীয় পার্টি বিএনপি সরমনায় জাসদ মাসদ ইতারা তো গণভব, যারা আস্তিক দল আছে ইতারা কলমা ফরিয়ে দেয় ইবে কি ব্যাকগুণের কলমা জিবে ফরিয়ে ইবে নাকি আর উগ্র ফরিয়ে দেয় উগ্রই বিয়াক গুণ খোদারা মানি দি খোদা এক না অনেক, ব্যাকগুণত্ব উগ্র নাকি একজন বাঘ বাঘ, হ্যাঁ নকা বুঝার বাংলাঙ্গেরি ব্যাকগুণ উগ্র। আল্লাহু আকবার মাসফারা জিবাদ হয় আদা আদা আবার সত্যের অকুল দিয়ে যাই আল্লাহু আকবার হয় না না হয়, পৃথিবীর অকুল দিয়ে আল্লাহু আকবার হয় না না হয়, এটা অন্য হয় না, হ্যাঁ উগ্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ একজন নবী, নাম এক, ইসলামের নবী, ব্যাকগুণ মানে দিয়ে এক, খাবা এক, কোরআন এক, কিন্তু আর অ্যাঙ্গরির ফাড়ি কে গেলাম আন্দোলন করে বেশি উজুর ইবেন অনেক ইবে দিয়ে নব আর আল্লাহ কলে ইবে ইবে নব আর কলে যাবে হুজুর তোমরা ইবেদি যাও নি আর ইবেদি যাও। এই সুযোগ
আমরা দেখিবেন যে যেই সময় মুসলমান বেগুন একখান দিয়ে গেছে এ সময় মেয়েদের হন জায়গা না হন জায়গা মেয়েদের সমস্যা সৃষ্টি হবে হন জায়গা না হন জায়গা ডাল মে কুছ কালা হ্যাঁ মানুষ একখান দিয়ে কেন দেবে কারণ এই মুসলমান জাতি পৃথিবীর মধ্যে এন জাতি যিবে মহতরে না ডরায় ওহ হিরো না ডরায় মহতরে না ডরায় কিয়া হয়তো বাঁচি থাকিলে গাজী মরবে শহীদ শহীদ হইলে বেলা গাজী হইলেও বেলা গাজী হইলে গুনামাপ শহীদ হইলে জান্নাত মানুষ মহতরে না ডরায় ও যদি একখান দিয়ে হয়ে যাবো তাহলে এই পৃথিবীর ইহুদি হক খ্রিস্টান হক নাসারা হক হিন্দু হক সেদুকুর বদিন আছে একটা মানুষও মুসলমানের সামনে থেকে এত অনেকে তাকে আমাদের রাশিয়া ভর্তি অনেকে এটা আমাদের আমেরিকা ভর্তি অনেকে এটা আমাদের চীন ভর্তি এলে বাক বাক কাটিব বেগুনে কাঁদে ঠিক হবে तुम हो आपस में गज़ब न को आपस में रहीम तुम खता कार खता मी वो खता पोश करीम चाहते सब है के हो औश सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो कर कल्ब सलीम মানুষ নবী এন রহমত বনিয়েছি ইবের অপমানের ভিতরে আর মানুষ নাকি খাঁদা নিয়ে নবাঙেন দোয়া করা নিয়ে নবাঙেন মারল্লা বানিয়ে নবাঙেন যার গতিল ইত্যাদি এখন দৌড় দেয় বটনা করি গেলা বিরিয়ানির দেখ ফনাফন দেখাই ফেলা খাবে না অথচ সাহাবায়ে কেরামের জীবন শৈলী বুড়ো বুড়ো ফল পর্যন্ত নবীর অপমান জীবনে সহ্য না করে আইন তো মানে এত তো সালাগর ফেরানে আড়ত মেদি গরু ধরাতে সেরে ভাজমনি আতাস টু ধরালে বকুলার দেয় ইনকে খানা এনে হাই দিন হাতে হাতে ফেটো দিয়ে ডলর ধরলে তারা গদ্দনা দুয়ে তো সিবি ধরি না পারে ফেডার বা তজন না ডাক্তার হতে দুমো বাজে খামতনগর কিছু ডায়াবেটিস প্রেচারে খামে লাগবে ইয়া জিন জাতের পত্রী হইবি হওয়া তন্তর করি কি তোমার ধরে কি টি শার্ট পরিয়ে মেশিন দেখাই মধ্যে নবীর মোহাম্মদ জাহের করে বেলা হনুমান মাঝে লজ্জা শরম আল্লাহ আর একটা দান করো হন দোয়ান কিনে বাজে কেউ দোয়ান দেখা দিতে একা একা পরিবেশ নবীর অপমানত হাঁদা নিয়ে নমাইয়ের হওয়া নিয়ে নমাইয়ের হে যুবক যারা প্রতিদিন স্ট্যাটাস মারো যারা ফেসবুকত সময় কাটাও সাহেব ফসাদ নবীর পক্ষ বইয়ে আয় এই নবীর অপমানত স্ট্যাটাস দিলাম যার যেতুর সামর্থ্য আছে সিয়েতুর তুমি পারো ও রিক্সা চালাওয়া মানুষ তোমার পিছনের প্যাসেঞ্জার নবীর মোহাম্মতের কথা জাহের করো নবীর অপমানের মধ্যে তোমার তিক্ততা জাহের করো ও নেতাওয়াল রাজনৈতিক বসত অনেক দিন নবী বেশি অনেক দিন হইও এবার ইসলামের প্রকৃত যে নেতা এই নেতার পক্ষ বইরে বাড়ল নবীর সময় শেষ ইসলাম বেশি বেশি আর খাদ্য কথা ইসলামের কথা বলবো এই সময় যদি সবাই না হয়নি নবী মোহাম্মদের পক্ষে দাঁড়াবেন না আর এক সুন্নি ঘরানার এক আলেম বসুতর কথা বলবো আর নবীলে কি করিলে নবীর নাম বেশি খেলে দেয় না নবীর নাম বেশি আর গচ্ছরত দেয় নবীর নাম দিয়ে আর গচ্ছরত দেয় নবীলে কিছু নবী 1929 সাল ব্রিটিশ শাসন আমলত এই ভারতবর্ষ ইলমুদ্দিন এক যুবক যেই ইতিহাস রচনা করে গেই এই যুবক তুমি ইলমুদ্দিন বনো আরো আল্লাহ ইলমুদ্দিন বনিবার তৌফিক দাও তুমি ইলমুদ্দিনের মতো নবীর মোহাম্মত কলবের ভিতরে রাখো এমন ইতিহাস রচনা করে গেলে পৃথিবীর মানুষ শত বছরের পরে এই বলি না বলে হ্যাঁ রাজপাল
মানুষের রঙ্গিলা রসুল নামক এক বই লিখি। রঙ্গিলা রসুল কি হয় এটা? নবী একাধিক বিবাহ করিলেন, 11 বিয়ে গেলেন। যদি ইতিহাস তালাশ করো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা অন্য কোন মাইয়া হওয়া যেমন আছিল, উগ্র কুমারী মাইয়া হওয়া আছিল, বেগুন আছে যে বিধবা মাইয়া হওয়া অথবা তালাক খাইয়ে মাইয়া হওয়া, এই অসহায় মানুষ আমার সহায় হবেন না বলে নবী বিবাহ করবি। নবীর মনোরঞ্জন করিবেন নাই। 26 বছর বয়স, 77 বারা বেশি সুন্দর বাহাত্তর আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এর বয়স্ক মাইবার বিয়ে করে না করতে, যদি মনের হাস পুরো করিবে না বিয়ে করতে দেবো। বিবাহ মনের হাস পুরো করে ফেলে না করে এই হতায় কিনে ঠানি আল্লাহর পয়গম্বর খদিজাতুল কুবরার গরত মেরে চুরি করে গিয়ে দেয়, বাড়ি মেরে গিয়ে ফিটফুলে গিয়ে হয়ে গিয়ে মোহর নবুয়তের টাচারাই। যুবক, হয়তো তোমার কবর নেই। নবী কুত্তা বালিলে এই গরত মেরে রহমতের ফেরেশতা না বলে বলে হই, আর কাফেরা না হই রে আল্লাহর পয়গম্বরে কুত্তা বালি বলে মানা করিয়ে দেয়। কুত্তা রাতিয়ে মানুষ দেখিলে গৌ গৌ করে, এত আল্লাহ বলি নবী মুহাম্মদের রাতিয়ে বাড়ি কেউ কুত্তা গৌ গৌ করে বলে কুত্তা বলে হারাম করে দিয়ে দেয়। নবীরে মতলবী বানায়, নবীরে দুনিয়ার মানুষের হাসে ছোট করি বারবার অপমান করে। এই হতায় কিন্তু নিলে সারার ভিতরে ঈমান আছে, নবীর মোহব্বত আছে, মানুষ একজন গরত তাকে করে। हम शान रसालत पे दिल दादा बशीदा, हम शान रसालत पे दिल दादा बशीदा, हम शान रसालत पे कुर्बान सुवैदा, हम शान रसालत के लिए मर के रहेंगे, ये मौत नहीं है उसी गुलगोही कहेंगे। নবীর সম্মান ইজ্জত রক্ষা করে বললেন, যুবক তুমি তৈরি হও, আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর কোনোদিন আঘাত আসতে দেব না। ঠিক কিনা বলা করে? হ্যাঁ। রঙ্গিলা রসুল কিতাব লেখি নবীর ব্যঙ্গচিত্র আঁকের মাঝে মাঝে সেই দেশ থাকিব নবী আর নবীর অপমানত মেরে আর গর্ব বোঝাতেন। ইলমুদ্দিন যে সময় আছে যুবক মানুষ বেশি ধার্মিক নয়, এনে হনবতা আছে যেদুর মনত পড়ে এরকম মুসির হওয়া আলেমন ডক্টর ইকবাল সময় আছে, আলেমন দেখুন আন্দোলন করেন রঙ্গিলা রসুল কিতাব ইবে বন্ধ করে দিও, ইবে ব্যান করে দিও, ইবে দেশের চরিত্র নয়, নবীর অপমান সহিত নয়, এগোজা হর, কিন্তু প্রশাসন সামনে দিতে এবার মতো ক্ষমতা ব্যাকুলত এসব ইবে ও তার আগে সিঙ্গার দেখিলে কাহিনী কিনা এরা বাঙ্গি ভাই আর কলমা করে কিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আল্লাহ কত দিয়ে দিবে একদি ইবে আর আল্লাহ বেশি কষ্ট করে কি ওতে মানসিক এর টেসার এর কো কিতাব লেখে হনে রাসফাল। আচ্ছা এক রূপী দিয়ে এক তলোয়ার লাগে খরপি ও হ্যাঁ এক রূপী যারা তোর মোবাইল আছে আজিয়ে যাইরা ঘুম চার্জ দিবে এক রূপী দিয়ে এক তলোয়ার লাগে মারহাবা 31 অক্টোবর কয় বছর হইলে আমা যেদিকে হঠাৎ হানকুন করে বেচে বলেন না বেরে গালাগালি করে দিই দুনিয়া তৈরি করে বিনে করে দিই আপনার নমাজ দল বেশি নাই আপনার বাবা কিন্তু বেশি নাই দোয়া করে আর দিন হয়েছে কি হতে আয় নমাজ হতে কম বাদ আইরে লাইব্রেরি তার মানে পুরি এর গরত করি হতে হতে ও মানুষের হতে বাজার এই দরজা বন্ধ করে দিই দরজান খোল হ্যাঁ পরিচয় কেন দিই অক্কার নাও
গম্বান গলি হতা নাই বাত্তারা নাই কি হয় হচ্ছে বলরাম বীর রসুল কিতাব লেখিয়াস হদা আর নবীরটা সারা ইয়াস হতা বাত্তারা হয় বিসমিল্লাহ সারা আঙ্গারে হাড়া হাড়া না মার দি গোড়া রক্তের রঞ্জিত গিয়ে হইতে দফর দফর মরে গিয়ে যার নামত করলে কুত্তার বাচ্চা হইতে হ্যাঁ রক্ত কিছুই করতে না বাজে না আরে কি হইতে এনে গলা বলা কাটিয়ে না খাড়ি দিয়ে বসে রাখতে রক্ত তত্ত্ব লই তলোয়ার গাল লই ব্রিটিশ শাসনের যে পুলিশ আছে ওর হাসা যে হাত দেব আর রাজপালাটা মারি ফেলেই রঙ্গিলা রসুন কিতাব লিখে মানুষই বেড়ে আয় আমার হাসা সামনে করতে আসে সালাম করলে বাঁধে রেখে এন মানুষ বিয়া করিবেন এলে একবার দুশ্মন রসুলের মারি ফেলে গেলে এবার বড় সাহসী যুবক দিনদার যুবক নবীর মহব্বত মেয়েদের ফলে গেলে তারা মারি ফেলে গেলে মানুষ বেগনিবের মহব্বত কলবত মেয়ে স্থান ভাই হ্যাঁ মানুষ করে বাঁচানো পারার ইবে যাতে মারি ফেলে গিয়ে হ্যাঁ ইবের ভাষা কিনে ফেলে বেগনে দেখা গেল তিনি স্পেশাল ভাই যে হাম করে গিয়েছ বড় আর মনোজল তো বরাবর তিনি একটু করে নিয়েছ এখন তো তোর ভাষা দিয়ে দেবে ক্যাঁ করবি হুজুর ক্যাঁ করতাম ভাব হাতে খালি খবরত মধ্যে জিজ্ঞাসা করবি নি আর তোর মাথা টাথা বেশি চিহ্ন আছে হাতিকে মাথা টাথা লড়ি যাগই পয়সা পূর্ণিমা উঠালি যাগই মাথা একবারও কম নাই আর নবুঝিয়ে মারি ফেলে দিন ফলর মানে বিচার আছে না ফলর বিচার নাই ঠিক আছে দোয়া করবে অনলাইন ইলমুদ্দিন আল্লাহর নবীর আশেক ব্রিটিশ শাসন আমলত মেদে খোড়ন মেদে তিয়ের ডাক মারে অজসাপ আই নবীর বেয়াদবি করে গেলে মানুষ এবারে মারে গেলে জীবনন মেদে আর মাথা আতুন এদিন ঠিক আছিল যেদিন আই দুশ্মন রসুলের মারি এদিন আর মাথা অন্যদিন ঠিক না থাকিল এদিন পুরা ঠিক আছিল আর কলবর ভিতরে হন ধরনের ওয়াসওয়াসা নমাছিল হনকে আর উদ্বুদ্ধ নগরে আর পিছনে হনকে নাই সুস্থ মস্তিষ্কে বুঝেছেন কি এই সাতাবে রসুলের মারি ফেলাইলাম এবার অনর বিচার জিয়ান আছে ইয়ান আলাই করি দান ফাঁসির আসামিও গিয়ে গিয়ে ফাঁসির আদেশ দিবে নাই আলেমাল বেগুন ও ভাই ইলমুদ্দিন তোমার হইলাম দেখেন মিশা হতা হইবেন লাই অত বাহিলা করিবেন লাই তোমার নগরীর ফাঁসির আসামি বনে গেলা মিশা হতা গান কেন হইলা আর কেন করে ভাষায় ইলমুদ্দিন হত উজুর আর রাতুন এলম আছে আতুন তো এদিন এলম নাই আর রাতুন বিদ্যা বুদ্ধি বেশি আছে আতুন এদিন নাই কিন্তু একখান কথা জানি রাখন আয় দুশ্মন রসুল মারি ফেলাইলাম আল্লাহ বলির ফাঁসির রশি লটকি রই এই রশির ভিতরে দেখিলাম দে রশি ইয়ান ফাঁসির রশি নাই ইয়ান জান্নাত যাবার ফুল সিরাত এই রশির ভিতর দিয়ে আল্লাহর নবীর পর জান্নাত দেখিলাম সুবহানাল্লাহ ওয়া তাবাসসুম তাকে বরকে हुस्न का एजाज़ता वो तबस्सुम ताके बरके हुस्न का एजाज़ता कायनाते जान दिल से रोज़ बर होने लगी बन के दीवाना करेंगे खल्क को दीवाना बन के दीवाना करेंगे खल्क को दीवाना बरसरे मजलिस सुनाएंगे तेरे अफसाना जोर आप तूने दिन अलग तरह नहीं आप फांसी दौड़े ভিতরে জন্নত দেখে এত লাভ আমি সাধনা হল জালেম বলেছে এই আশিকে রাসূলুল্লাহ ফাঁসি দিবে নেই শুধু ফাঁসি দিলে নয় জানাজা পর্যন্ত পড়তে না হবে হঠাৎ এলো নিলে মাঝে মাঝে মনত করে 2013 সালত মেয়েদের গণজাগরণ
তথাকথিত গণজাগরণ মঞ্চ নবিল্লায় বেয়াদবি করি গেলে আশিকের রসুল 13 মার্চ শাপলা চত্বর গেলি হাজার হাজার মানুষের মারি ফেলাইলে জানাজা পড়ি কেনা সেই ব্রিটিশরা জালেমরা যেভাবে নবীর দুশমনকে জানাজা ছাড়া দফন করেছিল, কিছু ব্রিটিশের পন্থী সেই জালেমরাও আশিকের রাসূলকে জানাজা পড়তে দেয় না। ঠিক কিনা বলা যাবে? হ্যাঁ, মতর মিল আছে না রো আকামাতি লাগে জমানা বদলে দে, দুশমন না বদলে, মত না বদলে। কিন্তু আফসোস কোন জায়গা ওন আছে যে এদু এখন এসে দেখো নামদারি মুসলমান এখন মাঝে মাঝে কলম পড়ে। যদি এন্দু মনের বুঝে কেটে এন্দু রামকৃষ্ণ হরিপদ ইতে মুসলমান হাই বেয়াদব করে বসে কিন্তু তুই জীবন কলমা ভরি মোহাম্মদ রাসূলুল্লাহ বাস এই মোহাম্মদ রাসূলুল্লাহ তুই ফরজ আইনে ভরি এই বেড়া গেলি আপ তুমি কলিজার ভিতরে আগুন লাগে তো না লাগে তুই খলিলে মোহাম্মদ রাসূলুল্লাহ ফরজ যা তো বুঝল নমাইনি তুই ব্রিটিশ হলত দইলে এন্ডু হলত দইলে ইতারা জান জানা করে তুই কেন জানা বললি? ইলমুদ্দিন তখনও গিয়ে ডক্টর ইকবাল মরহুম এবং অন্যান্য বড় বড় মানুষ আর আজকে 100 বছর পরে আইয়ের মসজিদের ভিতরে বই এই ইলমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ ও আল্লাহ এই মানুষের রহমত দিয়ে বরকত করি দাও জান্নাতুল আলা মাকাম দান করো। 100 বছর পরে আইয়ের আল্লাহ রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, আল্লাহ দেশের সম্পর্ক নাই, মানুষের দোয়া করে দি মানুষের হারণে নয়, শুধু আশিকে রাসূল আনার হারণে। কি আনার হারণে? আশিক রাসূলের কারণে আশিক রাসূলের দাম আছে, আশিক রাসূলের মূল্য আছে। এত দোয়া করি কুত্তলে পরিজন কোনো ফায়দা নাই। আর আশিক রাসূল বনি বীরের মতো যদি মর্যাদা হয় 100 বছর পরে 1000 বছর পরে ইতিহাসের পাতার ভিতরে স্বর্ণ অক্ষরে তোমার নাম লেখা থাকবে, তোমার লাই দোয়া হইব, তোমার জাতীয় বীর হিসেবে দুনিয়ার মধ্যে বসে থাকি। وتبسمت كبرك حسنك اعجازتا कायनात जानो दिल से रोज बर होने लगी बन के दीवाना करेंगे खल्क को दीवाना। আর রসুল আশিক হই পুরা দুনিয়ার আর আশিক করেন बन के दीवाना करेंगे खल्क को दीवाना बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना। এই দিনের মতো যুবক উদ্যোগের হাতে মুসলমান উদ্যোগের হাতে সেই যুবকের সাথে রসুলের দুনিয়ার ভিতরে বাসা দেখতে দিত না। আমার সঙ্গে নভারি দেরি আর স্থানত্তন আজ যে নবীর দুশ্মন আছে ইবেল্লা বলি বদদোয়া করন, ইবেল্লা বলি হেদায়েতের দোয়া করন, হেদায়েত না থাকলে বরবাদ গরিবের বদদোয়া করন। এবং যারা তুলজাতির সামর্থ্য আছে কি এদের প্রতিবাদ করার মতো দায়িত্ব আছে না নাই? আকাবাতিলাম বল আছে না নাই? আগে আগর আমানত মেদিন রাজা আর দেশের রাষ্ট্র পরিচালনা করবি বাপরে গালি দিলে কেসো গিয়ে ইয়া দেখি দিয়ে দিন প্রধান উপদেষ্টা মতো বানা আরে বলে গালি দিয়ে আবার কেসো গিয়ে তাহলে বুঝা যাবে যে মানুষ রাষ্ট্রপ্রধান আছে বেড়ে গালি দিলে কেসো যাবে নবীরে গালি দিলে আমার কেসো না।
আর মুসলমানের দায়িত্ব কি? এক নম্বরত মেয়েদের আর দাবি জানাই শান্তি ভাবে বাংলাদেশত মেয়েদের তারা রাষ্ট্রদূত আছে এবারে ডাকিয়ে রে জবাব দিয়ে ত্যাগ করা করিব এলে ঘরের কি অন্যায় এবং ইতারা সরকারের হাসে জায়গা করি আবেদন করা করিব সাথে সাথে এই বাংলাদেশের বুক হন যদি সাথে রসুল তৈরি হয় হন যদি নবীন নাম গুস্তাহি করে দেব হন ধরনের হত্যা ছাড়া হন ধরনের দলিল ছাড়া হন ধরনের উকিল ছাড়া মানুষ এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া বলিব ঠিক না রাও এই আইন যদি করা দেব নবীল্লাহ বিয়াদি হইতে করিব না ইয়ানা ইয়াদে আর খাম আর যারা কিন্তু আসি এটার আবেদন করি অন্য রাষ্ট্র পাইলে সাথে সাথে আর রাষ্ট্রের ভিতরে নয় বার পদক্ষেপ গ্রহণ করি ইয়ানা ইয়াদে আসলে রসুল পাবা বন্ধা করি সারা মিলাদুন নবী তো সিরাতুন নবী ফাওয়ালো জোর করি এটা শুধুমাত্র একদিন বড় বড় ব্যানার থাকে একগুলো দায়িত্ব শাসিত নয় আর মিলাদুন নবী গেলে নবীর নাম লইতাম না মানব মেয়েদের অনেকে দেখতাম না এবার নবীর আশেক নয় এবার মতলব বাস ইতিধান দাবাস ইতি শরীরের ফেসলা দেওয়া মাঝে মাঝে আরাম হয় তো ছোট মানুষ এত দরকার কথা কেন আরাম হয় এ বেড়া আর মানুষ শরীর ছোট হয় কি আর মানুষ বয়স হবে কি আর কলিজা দিয়ে আসি ভিতরে তো নবী ভরপুর আর তুই আতি দইলে ডর হইস গদ্দানা মোটামুটি খালা দুমদুম হইস তোর ভিতরে তুই আতি হয়ে গেছে তুই মানুষজন যাবার হয় যে মাঝে মাঝে হাত তোর পাই না হাত তুলতে খারাপ লাগে দেবো তুই কেন দলি বের পারলাম আর তুই যদি দলি বের হচ্ছে বই তোর ফেস যাবের দরকার নাই তুই কোন জাতর মানুষ যাবের দরকার নাই তোর শিক্ষার গুণ হত্তরের দরকার নাই তোর কি সার্টিফিকেট যাবের দরকার নাই এমন এক সময় আয় বোধে তোর ফাড়া জুতা দিয়ে রে একবারে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ এবে সোয়ার দিবে তোমার মানুষের জন্য তোর নাই নিজের দাম মারা গেলে নবীর পক্ষে তাকাও নবীর পক্ষে হতা হও নবীর থিওরি অনুযায়ী নবী যেগুলা করি ওই এইগুলা করি নিজের ভাই একটা হাড় আল্লাহ পাক আর বেয়াদ গুণর তৌফিক দান করে আমিন হও যে সমস্ত মানুষ নবীল্লাহ বেয়াদবি করে ইতার ইসলামী শরীয়ত অনুযায়ী ইতার হুকুম এটা কতল করি না কি করি না কতল করি না এটা অন্য হাতা নেই হাতাল্লাই সেই সমস্ত মানুষ ধর্ম হাম করো ধর্ম তাতে ঘর পালন করো গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু একজনে আরেকজনের ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত ধর্মীয় অনুভূতি আঘাত মধ্য বিশেষ করে আরব নবীর গালি গালি দেওয়ার মধ্যে এদিন না করিবে আল্লাহ পাক আরব এমন খুশি বেলায় আমল করিব